নমস্কার। পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার ফিরে এলাম আবার আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। পুরুলিয়ার প্রথম ব্লগ আমি বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি, কিন্তু বিশেষ কিছু কারণবশত এই দ্বিতীয় ব্লগটা করতে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা গড় পঞ্চকোট, বরন্তী এবং পাঞ্চেত ড্যাম সবই দেখে নিয়েছি। এখানে দুদিন ছিলাম। এবার আমাদের নেক্সট যেখানে আমাদের যাওয়া, আমরা যাত্রা শুরু করেছি গড় পঞ্চকোট থেকে। আমরা ছিলাম পাঞ্চেত রেসিডেন্সিতে, আপনাদের দেখিয়েওছি সেখানে। সেখান থেকে প্রায় 2.5 ঘন্টার পথ আমরা এবার যাব মুরুগুমা। অনেকেই হয়তো মুরুগুমা যাননি। অযোধ্যা পাহাড়ে যারা যান, ওখান থেকে অযোধ্যা পাহাড় থেকে মুরুগুমা আসতে ওই দিক থেকে প্রায় 15 কিলোমিটার লাগে। তবে আমি যেহেতু গড় পঞ্চকোটে ছিলাম, তাই এখান থেকে প্রায় 2.5 ঘন্টার দূরত্ব মুরুগুমা। রাস্তাটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর রাস্তা দেখুন। আমি বলেছিলাম আমার চোখ দিয়ে আপনাদের দেখাবো আমি কিভাবে প্রকৃতিকে উপলব্ধি করেছি এবং আমার এনজয়মেন্ট আমার মতো করে আপনাদের শেয়ার করব। আমি যখনই বেরোই সবসময় গাড়ির সামনে বসি, কারণ আমার না গাড়ির সামনে না বসলে ঠিক সেই আনন্দটা আসে না। কারণ আমি খুব দেখতে দেখতে যাই, ছবি তুলতে তুলতে যাই, আমার খুব ভালো লাগে। আমি প্রকৃতির ব্যাপারটা ভীষণ এনজয় করি। কিছুক্ষণের মধ্যেই আমরা মুরুগুমা পৌঁছে যাব। অ্যাকচুয়ালি মুরুগুমা, ওখানেও একটা লেক আছে। সেই লেকের ধারেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম তৈরি করেছে তাদের একটা নতুন প্রজেক্ট। শুনেছি কাজটা চলছে। যাই হোক, আর বেশি দূরত্ব নেই। সবাই বলছিল আমরা আর মনে হয় 20-25 মিনিট লাগবে, এর মধ্যেই আমরা পৌঁছে যাব মুরুগুমা। আমরা এসে পৌঁছেছি মুরুগুমা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টি পাহাড়ের ঠিক তলায়, চারিদিকে পাহাড়, সামনে মুরুগুমা লেক। কি অসাধারণ, আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা একবার মুরুগুমা ঘুরে যাবেন। চারিদিকে পাহাড়, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ আমরা দেখতেও পাবেন এখান থেকে। চারিদিকে আর কোনো প্রপার্টি নেই, কোনো হোটেল নেই, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। সব পাবেন। গরমকালে এলেও কোনো অসুবিধে নেই, এসি আছে। বেশ কয়েকটা কটেজ, আমি একটা কটেজ বুক করেছিলাম। এছাড়াও ডুপ্লেক্স কিছু প্রপার্টি ওরা তৈরি করেছে। সেখানে অনেকে আছেন যারা ফ্যামিলির অনেকজন মিলে আসেন, তারা ওই ধরনের ওই ডুপ্লেক্স হাউসগুলো বুক করতে পারেন। একসাথে অনেকে থাকবেন, এনজয় করবেন, খুব সুন্দর লাগবে। এছাড়াও প্রাইভেট কিছু কিছু ছোট ছোট কটেজ ওরা বানিয়েছে, একসাথে দুটো দুটো করে কটেজ। তো আমিও এরকম একটা কটেজ বুক করেছিলাম, যেহেতু আমার মা, ছেলে আর আমি এসেছি। তার একটা ভিউ আপনাদের দিচ্ছি, দেখুন। বেশ বড় বড়, যেহেতু ট্যুরিজমের ব্যাপার, তো সেই জন্য ওরা কিন্তু ওদের প্রজেক্টগুলো বেশ বড় বড় করে। আমি যেখানেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রজেক্টে গিয়েছি, ওদের রুম সাইজ কিন্তু অনেক বড় হয়। প্রায় কিং সাইজ বেড থাকে, বসার জায়গা, ওদের ওয়াশরুম মানে বাথরুম ভীষণ ভালো থাকে। এইগুলো সবকিছু না দেখে আসাটা তো ঠিক নয়, তাই জন্য আমি আপনাদের একটা পুরো মানে একটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা ভালো বানিয়েছে ওরা। এখনো কাজ চলছে, জাস্ট 8 মাস হলো ওরা এটা ওপেন করেছে। কিছু কিছু করে লোক আসতে শুরু করেছে। অনেকে মুরুগুমা সম্পর্কে জানেই না, কারণ অনেকের কাছে পুরুলিয়া মানে কিন্তু অযোধ্যা পাহাড়, না হলে বরন্তী। অ্যাকচুয়ালি পুরুলিয়া তো অনেকটা জায়গা জুড়ে। ওদের ডাইনিং হলটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন। একসাথে প্রায়, আমি যা দেখলাম, প্রায় একসাথে 50 জন 60 জনের বেশি লোক খেতে পারে। আর এরা সব থেকে যে জিনিসটা ভালো বানিয়েছে, একটা বড় ওয়াচ টাওয়ার করেছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে বিউটিটা যে কি সুন্দর, মানে ভাবা যায় না। আর সব থেকে বড় কথা কি জানেন, গাড়ি রাখার জায়গা অনেক,
অনেক সুন্দর, অনেক খোলামেলা জায়গা। আর বয়স্ক লোক, যেমন আমি মাকে নিয়ে এসেছি, বয়স্ক লোক নিয়ে এলে কোনো অসুবিধা হবে না। আপনি যে জায়গাটায় থাকবেন সেই জায়গাটা পর্যন্ত গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। বয়স্ক লোকেরা আরামসে, তাদের হাঁটতেই হবে না। দেখুন পেছনে পাহাড়, পাহাড় কেটেই কিন্তু নিচের দিকটা ওরা বানিয়েছে। আর দূরে দেখুন সমস্তটাই কিন্তু পাহাড়ে ঘেরা। এখানে রাস্তাগুলো কিন্তু একটা ওয়ান ওয়ে। অযোধ্যা পাহাড়ে যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, ওয়ান ওয়ে। আর এখনো কাজ চলছে অ্যাকচুয়ালি। এই ডাইনিং হল আর সব আছে, ব্যাডমিন্টন কোর্ট। আমি ওয়াচ টাওয়ারে উঠে ভিউটা নেওয়ার চেষ্টা করেছি। ছোট ঝর্ণা মতো একটু আছে, অনেকে ঘুরে বেড়ায়। আর ঘুরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। আমি তো দুদিন ছিলাম এখানে, এখানেও আমি দুদিন ছিলাম, ভীষণ ভালো লেগেছে। দেখুন ছোট ঝর্ণা, অনেকে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি কোনো রকম সেরকম কোনো গ্রামও নেই, ওই একটা দুটো এরকম ছোট ছোট আদিবাসীদের ঘর রয়েছে, বাকি সবটাই জঙ্গল আর পাহাড়, ছোট ছোট পাহাড়। খুব ভালো লাগবে, শীতকালে তো কথাই নেই, ভীষণ ভালো লাগবে। ওই যারা নেচারটাকে এনজয় করতে চান, প্রকৃতি প্রকৃতি প্রেমী মানুষের কাছে পুরুলিয়া আদর্শ জায়গা। তবে হ্যাঁ, এদিক ওদিক ঘোরা যাদের পক্ষে খুব সম্ভব হয় না, জাস্ট একটু মানে রিল্যাক্স করতে আসেন, তাদের জন্য এই জায়গাগুলো, বা এইভাবে আমার মতো আর কি। মানে আমি তো সত্যি কথা বলতে কি এত ওই মানে সব জায়গাগুলো তো মাকে নিয়ে যেতে পারবো না, তার জন্য আমাকে একটু ভাবনা চিন্তা করতে হয় কিভাবে কোন জায়গায় গেলে আমার মায়ের কোনো অসুবিধা না হয়। তো আমি ওপর থেকে দেখাচ্ছি এই যে ডুপ্লেক্স হাউসগুলো, জায়গাটা সত্যিই খুব ভালো। মানে দেখবেন এত অসাধারণ। আসলে কলকাতার শহরে বা যারা যে যেখানেই থাকুন না কেন, শহরের একঘেয়েমি বা আমাদের ব্যস্ততাময় জীবন থেকে একটু সময় বার করে নিয়ে আমরা যদি 2-3 দিন এরকম ভাবে কাছে কোনো সুন্দর মনোরম জায়গা থাকে সেখান থেকে ঘুরে যাই, বেশ ভালোই লাগে। আসলে বাঙালিরা একটু বেশি আহ ঘুরতে ভালোবাসে, তবে আজকাল সবাই ঘুরতে খুব ভালোবাসেন। রাত্রিবেলার একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু এই প্রপার্টিটার বাইরে আশেপাশে কিছু নেই, সেই জন্য দেখুন ব্যাডমিন্টন কোর্টে সবাই ব্যাডমিন্টন খেলছে। ডাইনিং হলটা যেহেতু চারিদিকে পুরো ফাঁকা, কোনো আলো নেই, যার জন্যে চারিদিকটাই তো অন্ধকার। রাত্রিবেলা আমার এটাই ভীষণ ভালো লাগছিল। আমি বেড়াচ্ছিলাম, ভেতরটা ঘুরে বেড়াচ্ছিলাম, তো ভেতরটা এত ভালো লাগছে, চারিদিকটা অন্ধকার আর ভেতরে এইটা। সকালবেলা আমরা এবার মুরুগুমা থেকে অযোধ্যা পাহাড়ের দিকে যাব, আপার ড্যামের দিকে। তো সেই অযোধ্যা পাহাড়ে গিয়ে ওখান থেকে আমরা চলে যাব, এই হচ্ছে মুরুগুমা লেক। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। দেখুন আমার চোখ দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের মুরুগুমা লেক। এবার আমরা অযোধ্যা পাহাড়ে উঠে পড়েছি, এবার যাব আমরা আপার ড্যামে। আর এই যে রাস্তাটা, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু কোনো গ্রাম নেই, পুরোটাই কিন্তু জঙ্গল, মানে একেবারেই ফরেস্ট। এখানে কিন্তু সব জায়গায় লেখা আছে বন্য হাতি পারাপারের রাস্তা। এবং আমি যা শুনলাম এখানে প্রচুর নাকি হাতি আছে, মাঝে মাঝেই এই রাস্তাতে নাকি হাতি নেমে আসে। তো এখানেও যা দেখলাম, আদিবাসীদের গ্রাম নেই বললেই চলে। অনেকটা যাওয়ার পরে, প্রায় 10-15 কিলোমিটার যাওয়ার পরে একটা ছোট্ট আদিবাসীদের গ্রাম দেখতে পেলাম, এবং সেখানে ওই 10-12টা বাড়ি, তার বাইরে কিছু নেই। যতক্ষণ না আপার ড্যামে গিয়ে পৌঁছলাম অযোধ্যা পাহাড়ের, ততক্ষণ এই মুরুগুমা থেকে অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে আপার ড্যামে যাওয়ার এই রাস্তাটা আমি এত এনজয় করেছি, আর আমার এত ভালো লেগেছে, মানে আমি অভিভূত। আমার না, আমি মানে সত্যি কথা বলতে কি, আমি জঙ্গলে যেতে, খুব ফরেস্টে যেতে ভীষণ ভালোবাসি। আমার প্রায় ভারতবর্ষের অনেক ফরেস্টই ঘোরা হয়ে গেছে।
তো আমার এখান দিয়ে যেতে যেতে না আমার জিম কর্বেট ন্যাশনাল পার্কের কথা মনে হচ্ছিল। জিম কর্বেট ন্যাশনাল পার্কে আমি 2বার গেছি, আমার এত ভালো লেগেছে। তো সেই রকম লাগছিল। আর এখানে একটাই মানে যেহেতু ওয়ান ওয়ে, উল্টো দিক থেকে গাড়ি আসবে না, সেই জন্য আরামসে যাচ্ছিলাম। দারুণ লেগেছে আমার এই জার্নিটা, এই 12 থেকে 15 কিলোমিটারের এই রাস্তাটা, পুরো পাহাড়ের ওপর দিয়ে রাস্তাটা, এত ভালো লেগেছে। তারপর এলো একটা সুন্দর ছোট্ট একটা গ্রাম বলছিলাম, দেখুন কি অসম্ভব সুন্দর জায়গাটা। আমি, আমার মায়েরও ভীষণ ভালো লাগে এই ধরনের জায়গাগুলো, এনজয় করে আমার মা খুব বেশি। আমরা প্রায় আপার ড্যামে এসে গেছি, প্রায় ঢুকেই পড়েছি আপার ড্যামে। আপার ড্যামে ঢোকার রাস্তাটাও ভীষণ ভালো, ওই দুদিকে পাহাড়, দুদিকে জঙ্গল, মানে যেহেতু মানে মানে এই ব্যাপারটা মানে যেহেতু কোনো রকম সেইভাবে এখনো সব জায়গায় ওই হোটেল রিসর্ট এগুলো হয়নি, তাই জন্য আমার মনে হচ্ছিল এখন এই ফাঁকা ফাঁকা জায়গাটা কিছুটা থাকার জন্য বেশ একটা আলাদা আহ অভিজ্ঞতা হলো, বেশ ভালো লাগলো। পুরুলিয়াটা আমার মানে অনেকদিন থেকেই আমি ভেবেছি পুরুলিয়া আসবো, সত্যি আমি এতদিন বাদে যে এলাম, আমার এত ভালো লাগছে, আমি প্রতিটি মুহূর্তকে এনজয় করেছি। আস্তে আস্তে আমরা কিন্তু আপার ড্যামে প্রবেশ করছি। দেখুন রাস্তাটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা এদিক ওদিক পড়ে নেই, খুব ভালোভাবে এরা সবকিছু মেনটেন করে। বহু মানুষ আপার ড্যামের শুরুতে গাড়ি রেখেছে, তারা এখানে কিছু জিনিস, সব জায়গায় তো আজকাল বিক্রি হয়, অনেক ফুটপাতে ওই পাশে জিনিস বিক্রি হচ্ছে। বাঙালি তো কিনতে ভীষণ ভালোবাসে, তাই জন্য বাঙালিরা গাড়ি থামিয়ে নেমে পড়েছে। আমিও মাঝে মাঝে পড়ি, তবে সব সময় নয়, কেন অনেক সময় মানে যেখানেই যাব কিছু কিনবো এই ব্যাপারটা আজকাল আমি আগে করতাম, আজকাল ছেড়ে দিয়েছি। আজকাল খুব একটা ওই সব যেখানেই বেড়াতে যাব সেখানেই কিছু কিনবো সেটা আর করি না। তো যাই হোক, এবার আমি দেখাচ্ছি আপনাদের পুরোটাই আপার ড্যামের এই পাহাড়ের ওপর লেক, প্রকৃতির সৃষ্টি তো, এই জলটাকে ওরা ধরে রেখেছে এবং মাঝে মাঝে ছাড়ে, যেটা মানে আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জলটা যায়। দেখুন কি অসাধারণ। মাকে বললাম গাড়ি থেকে একটু নামো, নেমে একটু এনজয় করো, আস্তে আস্তে নেমে দাঁড়িয়ে দেখো কি সুন্দর। কোনো অংশে মনে হচ্ছে না, আমার তো এক এক সময় মনে হচ্ছিল আমি নৈনিতাল চলে এসেছি, এত সুন্দর লাগছিল। চারিদিকে পাহাড়, বড় বড় পাহাড় না হলেও ছোট ছোট পাহাড়। আসলে পাহাড়ও যেমন ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে। পাহাড়ের বিউটি একরকম, সৌন্দর্য আর কি একরকম, আবার সমুদ্রের সৌন্দর্য আর একরকম। তো এখানে সে ওই একদিকে লেক জল, তার পাশে আবার ছোট ছোট পাহাড়, তার সাথে এত ঘন জঙ্গল, দারুণ লাগছিল। সবাই বলছিল এখানে নাকি মাঝে মাঝে হাতি এসে যায়, এছাড়াও অনেকে অনেক কিছু বলছিল, এই আছে ওই আছে। তবে সত্যি কথা বলতে কি, এখানকার লোকেরা স্থানীয়, তারাই জানবে কতটা কি আছে। তবে নিশ্চয়ই এত ঘন জঙ্গল, কিছু না কিছু তো আছে। তবে বাঘফাগ কতটা আছে আমার মনে হয় না, বাঘফাগ আছে, তবে আমার মনে হয় অন্যান্য জন্তু জানোয়ার কিছু তো অবশ্যই আছে। তবে হাতি আছে এই এলাকা, মানে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, এই পুরো এলাকাটায় কিন্তু হাতির আনাগোনা প্রচুর। হাতি, ওরা সবাই একটা কথাই বলছে, প্রচুর হাতি আছে। জলটা দেখুন একদম ব্লু, আর সোলার লাইটের সমস্ত এখানেও প্রজেক্ট আছে, ওরা ওদের কাজগুলো করছে দেখছিলাম। আপার ড্যাম থেকে এবার আমরা যাব মুখোশ গ্রামে। এসে গেলাম মুখোশ গ্রামে। সবাই বলেছিল মুখোশ গ্রামে গিয়ে একটু দেখো কেমন লাগে, বেশ ভালো লাগবে। বেশ ভালো লাগলো, ওদের সাথে কথা বললাম, দু একটা ছোট গিফট কিনেছি, বেশি কিছু কিনিনি।
একজন আমাকে বলেছিল এনে দিতে, তার জন্য এনে দিয়েছে। আর মুখোশ আমি বাড়িতে রাখি না, আমার কিছু মানে এর ব্যাপার আছে, সেই জন্য মুখোশ আমি বাড়িতে রাখি না। আর রাখবো কোথায়, দেয়ালে কোনো জায়গাও নেই। বেশি কিছু আনলে ছেলে আজকাল ভীষণ রেগে যায়, বলে বেড়াতে চলো কিন্তু বেশি কিছু শপিং করো না, তোমার কোনো দেয়াল কিন্তু বাড়িতে কোনো দেওয়াল তোমার ফাঁকা নেই। তাই জন্য সেরকম আমি শপিং আর গেলাম না। দেখুন কি সুন্দর মুখোশগ্রাম, মানে কত যে এখানে মুখোশের দোকান। সেখান থেকে চলে এলাম খয়রাবেড়া ড্যাম। এখানেও একটা ইকো ট্যুরিজমের প্রজেক্ট আছে, তবে এখানে আমাদের বুকিং ছিল না, আমাদের সময়ও ছিল না। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। লাঞ্চ করে এবার বাড়ি ফিরছি। পুরুলিয়া হয়ে, বাঁকুড়া হয়ে, বিষ্ণুপুর হয়ে আমরা যাব কলকাতায় ফিরে নিজের বাড়িতে। এই কয়েকদিন পুরুলিয়াকে এত ভালোভাবে জেনেছি, ভালোভাবে দেখেছি, মনটা ভীষণ ভারাক্রান্ত। যাবার সময় দুধারে রাস্তা, গাছ দেখতে দেখতে একটা কথাই মনে হলো, পুরুলিয়া তোমার কাছে আবার আসবো ফিরে, তবে পলাশ ফুলের সময়। দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাই একবার যদি দেশের মাটিতে আসেন, বা এখানে যারা আসেন তারা সকলেই পুরুলিয়াকে দেখে যাবেন। আমাদের এই পশ্চিম বাংলার পুরুলিয়া জেলা অসম্ভব সুন্দর। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার এই ব্লগটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। মনটা ভীষণ ভারাক্রান্ত, যা হয় ফিরে যাওয়ার সময় মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের পরিবারের সকলেরই মনটা খুব খারাপ হয়ে গেছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, নিজেরা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই আশাই রাখি। আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে ফিরে আসব, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের কাছে। নমস্কার।